হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিবি ইংলিশ টিউটোরিয়াল। আমি বন্দনা। বন্ধুরা, আজকে আমরা হোমোফোন বা সমুচ্চারিত ভিন্নার্থক শব্দের পার্ট 2 এর ক্লাস করব এবং আমাদের স্টক অফ ওয়ার্ড বা শব্দের ভান্ডার বাড়িয়ে নেব। তো চলুন বন্ধুরা, আজকের ক্লাস। সিজ, সিজ মানে অবরোধ, আর একটা সিজ মানে ধরা। দেখুন, বানান আলাদা আছে। সিজ মানে অবরোধ, যেমন সৈন্যরা নির্দিষ্ট একটা শহরকে অবরোধ করেছিল, অবরুদ্ধ করেছিল। তাহলে সিজ মানে অবরোধ বা অবরুদ্ধ। আর একটা সিজ, সিজ মানে ধরা। আমরা এরকম বলতে পারি, সিজ দ্য ডে অ্যান্ড মেক দ্য বেস্ট অফ ইট। সিজ মানে ধরো, দ্য ডে মানে দিনটাকে, অ্যান্ড মেক দ্য বেস্ট অফ ইট মানে এই দিনটা থেকে তোমার যা লক্ষ্য স্থির করেছো, এই দিনটা থেকে যে কাজগুলো তুমি করবে সেই কাজগুলো পরপর করে নাও। সিজ দ্য ডে অ্যান্ড মেক দ্য বেস্ট অফ ইট। এটা যদি না বোঝা যায় তাহলে একটা সহজ বলি, যেমন আমি কারো হাত ধরলাম, সেটাও কিন্তু সিজ হবে। সিজ মানে ধরা। শুধু দিনটাকে ধরা, যদি দিনটাকে বুঝতে অসুবিধা হয় তাহলে কারো হাত ধরা মানেও সিজ। আর একটা সিজ মানে অবরোধ বললাম। এবার স্টিল, স্টিল মানে ইস্পাত। ওই যে স্টিলের আলমারি বলে থাকি না, আমরা তো কেউ বলি না যে ইস্পাতের আলমারি, কেউ বলি না, বরঞ্চ স্টিলটা আমাদের শুনতে ভাল লাগে, একটা মিষ্টি টান আছে। তাহলে স্টিল মানে হচ্ছে ইস্পাত। আর একটা স্টিল মানে হচ্ছে চুরি করা। ওই যে স্টিল, স্টোল, স্টোলেন, ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে স্টিল মানে চুরি করা। তাহলে দেখুন, এই সিজ আর সিজের ভিতর কিন্তু উচ্চারণে কোনো পার্থক্য নেই। স্টিল, স্টিলের ভেতরে উচ্চারণে কোনো পার্থক্য নেই, কিন্তু যেটা পার্থক্য আছে সেটা হচ্ছে 3 নম্বরে। দেখুন, স্প্লিট, এটা হবে স্পিল্ট। স্পিল্ট আর স্প্লিট একটুখানি হালকা পার্থক্য রয়েছে, সূক্ষ্ম। তাহলে স্পিল্ট হচ্ছে পড়ে যাওয়া। আমরা বলি না, দুধটা উতলে পড়ে গেছে বা চলকে পড়ে গেছে। গ্লাসে করে আনতে গিয়ে, ধরুন 1 পোয়া দুধ আনছি, এবার আনতে গিয়ে একটুখানি হোঁচট খেলাম তো একটু চলকে পড়ে গেল, সেটাকে বলা হবে স্পিল্ট। স্পিল্ট মানে পড়ে যাওয়া, কোনো তরল কিছু। আর একটা হচ্ছে বাক্যকে ভাঙা। আমাদের উচ্চ মাধ্যমিকে আসে যে বাক্যের জয়েনিং করো, মানে দুটো বাক্য জুড়ে একটা বাক্য করো, সেটাকে বলে জয়েনিং। আর একটা বাক্য থেকে অনেকগুলো, একটা বাক্য দিয়ে দুটো করো, বাক্য একটা রয়েছে কিন্তু সেটা ভেঙে আমাকে দুটো করতে হবে বা 3টে করতে হবে, এটাকে বলে হচ্ছে স্প্লিট। স্প্লিট মানে ভাঙা, অর্থাৎ বাক্যের স্প্লিটিং করো। স্প্লিটিং মানে ভেঙে ভেঙে বাক্য একটা থেকে 3টে বানাও। তাহলে স্পিল্ট মানে পড়ে যাওয়া, দুধ বা যে কোনো তরল কিছু। আর স্প্লিট মানে হচ্ছে ভাঙা বা বিদীর্ণ করা, বাক্য ভাঙা। আর একটা আছে, আমরা বলি না স্পেল করো, বানান করো, তোমার বানানটা যেন ঠিকঠাক হয়। স্পেল মানে বানান করা। আর স্পেল্ট, স্পেল্ট মানে বানান করেছিল। এটা কিন্তু V2 অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম। তারপরে দেখুন সুইট, সুইট মানে মিষ্টি, আমরা প্রত্যেকেই জানি। আর একটা আছে সামান্য উচ্চারণে একদম সামান্যতম ফারাক, সেটা হচ্ছে সোয়েট। তাহলে সুইট, সোয়েট। সুইট মানে মিষ্টি, সোয়েট মানে ঘাম। তারপরে সিম্পল, সিম্পল মানে সরল বা সহজ। সিম্পল লাইফ লিড করুন, আমরা বলেই থাকি মুখে অনেককে, বা আমরা নিজেরাও চেষ্টা করি। সিম্পল লাইফ মানে সহজ সরল জীবন। আমি এখানে সরল লিখেছি, সহজও কিন্তু এর বাংলা মানে হয়। আর একটা আছে স্যাম্পেল, স্যাম্পেল মানে নমুনা। স্যাম্পেল মানে নমুনা বা উদাহরণ। কোনো গ্রসারির দোকানে বা যে কোনো বিশ্বস্ত দোকানে যাবেন, সেখানে বলবে দিদি এইটা আপনি একটু ব্যবহার করুন, তো স্যাম্পেল হিসেবে ব্যবহার করুন, নমুনা বা উদাহরণ হিসেবে এটাকে ব্যবহার করুন। কীরকম জিনিসটা আমাকে একটু ফোনে জানাবেন, বা পরের দিন এসে বললেও হবে যে জিনিসটা ভালো, তাহলে আমি এই জিনিসটা বারবার নেব। তাহলে স্যাম্পেল মানে নমুনা বা উদাহরণ। এবার দেখুন স্টেট মানে রাষ্ট্র বা রাজ্য। যেমন ভারতবর্ষ একটি স্বাধীন রাষ্ট্র, এটা যেরকম হবে স্টেট বলতে, তেমনিভাবে পশ্চিমবঙ্গ একটি রাজ্য। ভারতবর্ষের অনেক রাজ্যের ভেতরে পশ্চিমবঙ্গ একটি রাজ্য, সেখানেও কিন্তু স্টেট কথাটা ব্যবহৃত হবে। অর্থাৎ স্টেট মানে রাষ্ট্র, আবার স্টেট মানে রাজ্য। আবার স্টেটের আরেকটাও বাংলা হয়, সেটা হচ্ছে অবস্থা। স্টেট মানে অবস্থা। যেমন আমরা বলতে পারি এই গরমে কিন্তু আমাদের সবারই খুবই শোচনীয় অবস্থা হবে, তখন কিন্তু মিজারেবল স্টেট। মিজারেবল মানে শোচনীয়, আর স্টেট মানে অবস্থা। তাহলে স্টেটের 3টে বাংলা হলো রাষ্ট্র, রাজ্য এবং অবস্থা। আর একটা আছে স্টেট, সামান্য উচ্চারণে ফারাক। স্টেট আর স্টেট। স্টেট মানে সম্পত্তি। সম্পত্তি মানে এই যে আমরা বলি 2 বিঘা, 2 কাঠা, 5 কাঠা, এই যে সম্পত্তি, সেটাকে বলা হবে স্টেট।
এবার ধরুন সোল, সোল মানে পায়ের তলা। আমরা বলে থাকি নির্দিষ্ট একটা ব্র্যান্ডের, এই ব্র্যান্ডের সোলটা, জুতোর সোলটা ভীষণ ভালো। সোল মানে তাহলে কি হবে, জুতোর যে পায়ের তলা মানে তলার অংশটা, জুতোর তলার অংশটাকে বলা হবে সোল। আমরা একটুখানি চলিত ভাষায় বলতে পারি পায়ের তলা, আর সাধু ভাষা হচ্ছে পদতল। আর একটা সোল মানে হচ্ছে আত্মা, আমরা প্রত্যেকেই জানি। এইবার উচ্চারণের সামান্যতম ফারাক, সামান্য মানে খুবই সূক্ষ্ম একটা পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে সয়েল। তাহলে সোল, সোল, কিন্তু এটা সয়েল। সয়েল মানে মাটির উপরিভাগ। এই যে মাটি রয়েছে, এই মাটির উপরের অংশটুকুকে বলা হবে সয়েল। এবার দেখুন সাওয়ার, সাওয়ার মানে টক। এই সাওয়ারের বাংলা মানে হচ্ছে টক। একটুখানি লিখে দিতে হবে, সাওয়ার মানে টক। দেখুন সাওয়ার। এবার এখানে লক্ষ্য করার বিষয়, এখানে কিন্তু সাওয়ার মানে টক, কিন্তু এখানে যেহেতু মানে এস এর পরে এইচ রয়েছে, তাই এখানে এটাও সাওয়ার, কিন্তু এটা তালিবস্যা হয়ে যাবে, এটা হবে সাওয়ার। তার মানে কোনো পার্থক্য নেই, কিন্তু আবার একটুখানিও আছে। তাহলে এইটা সাওয়ার মানে দন্তস্ব, সাওয়ার মানে টক, আর এটা হচ্ছে শাওয়ার, শাওয়ার মানে হচ্ছে বৃষ্টিপাত। এটা কি করে হলো, এস এর পরে যখন এইচ থাকে তখন তালিবস্য হয়, এস এর পরে যখন এইচ থাকে না তখন দন্তস্ব হয়। তারপরে দেখুন সিট মানে বসা, সিট মানে বসা। আর একটা সিট বানান আলাদা, সিট মানে হচ্ছে আসন। এই দুটোর উচ্চারণ কিন্তু একদম হুবহু এক, সিট মানে বসা এবং সিট মানে আসন। তো এরকম আরও আমরা নতুন নতুন শব্দ জানবো এবং ব্যাখ্যা সহকারে। সেল, সেল মানে বিক্রয় করা। আর একটা সেল মানে বিক্রয়। এই সেল হচ্ছে ভার্ব, এগুলো একটু এক্সপ্লেন করলাম। এই সেল হচ্ছে ভার্ব আর এই সেল হচ্ছে নাউন, কিন্তু উচ্চারণে দুটোই এক। সেল ভার্ব বিক্রয় করা, সেল নাউন শুধু বিক্রয়, বাংলাটা কিন্তু আলাদা আছে, উচ্চারণ এক। তারপরে শেল মানে খোসা, খোসা মানে যেমন শামুকের উপরে শেল, শেল মানে শক্ত পুরু অংশটুকু। আর এখানে আমি বলেই দিয়েছি এস এর পরে যদি এইচ থাকে তাহলে হবে শেল, তালিবস শয়কারে ল হবে, একটুখানি এপাশে এনে বুঝিয়ে দিই, তালিবস শয়কারে সে ল, শেল। আর এইটা হবে সেল, সেল মানে কোষ, সেল মানে কোষ। তাহলে শেল মানে খোসা বা উপরের পুরো আবরণ, আর সেল মানে হচ্ছে কোষ, বানান আলাদা আছে। ওন্ডার, ওন্ডার মানে আশ্চর্য হওয়া, অবাক হওয়া, বিস্মিত হওয়া। আর একটা ওন্ডার, ওন্ডার মানে উদ্দেশ্যহীন ভ্রমণ, অর্থাৎ ঘুরছি ঠিকই কিন্তু কোথায় যাব সেই ঠিকানা কিন্তু মনের ভেতরে নেই, উদ্দেশ্যহীনভাবে ভ্রমণ করাকে বলে ওন্ডার। তারপরে শোর, শোর মানে হচ্ছে সমুদ্র উপকূল বা সমুদ্রের তীর। আর একটা শোর মানে ক্ষত, শোর মানে ক্ষত। দেখুন বানান আলাদা আছে কিন্তু উচ্চারণ এক। এবার স্টাফ, স্টাফ মানে যষ্টি বা লাঠি। ওই যেমন আমরা স্বাধীনতা দিবসে যে পতাকা ওড়াই, সেই পতাকার যষ্টি বা স্টাফকে বলা হবে এই স্টাফ, সেটা হবে এই স্টাফ। অর্থাৎ পতাকাটা যে লাঠির মাধ্যমে থাকে তাকে সাধু ভাষা বলবে যষ্টি, আর চলিত ভাষায় হচ্ছে লাঠি। আর স্টাফের না আরও বাংলা আছে, স্টাফ মানে কর্মী। বলে না এই অফিসের স্টাফটা না খুব ভালো ব্যবহার করে, এরকম বলে থাকি, তাহলে সেটা স্টাফ বা কর্মী। আর একটা স্টাফ ইউ রয়েছে মধ্যখানে, এটা হবে পদার্থ, বস্তু, জিনিসপত্র, মালপত্র, আসবাবপত্র। কতগুলো বাংলা বললাম। স্টাফ মানে পদার্থ, বস্তু, জিনিসপত্র, মালপত্র ইত্যাদি। এবার দেখুন উইক, উইক মানে সলতে। ওই যে প্রদীপের যে সলতে জ্বালাই প্রদীপের ভেতরে, সেই সলতেকে বলা হবে উইক, WICK, উইক মানে সলতে। আর উইক মানে হচ্ছে দুর্বল। বলে না উইক, শরীরটা দুর্বল লাগছে, উইক লাগছে, সেটা হলো উইক। বানান কিন্তু কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই, উচ্চারণ কিন্তু এক। উইক মানে সলতে, উইক মানে দুর্বল, আর উইক মানে সপ্তাহ। এবার দেখুন শিপ মানে জাহাজ, প্রত্যেকেই জানি আমরা শিপ মানে জাহাজ, আর শিপ মানে হচ্ছে ভেড়া। এবার এটাও এস এর পরে এইচ আছে, তার মানে তালিবস্যা। এটাও এস এর পরে এইচ আছে, এটাও তালিবস্যা। শিপ মানে জাহাজ, শিপ মানে ভেড়া। তারপরে দেখুন টেস্ট, বলি না আমাদের সামনে পরীক্ষা আছে, টেস্ট আছে সামনে, আমাদের টেস্ট রয়েছে। টেস্ট মানে হচ্ছে পরীক্ষা, আর এই টেস্ট মানে হচ্ছে স্বাদ, টেস্ট মানে স্বাদ। ওই যে রান্নার তরকারিতে বিভিন্ন রকমের টেস্ট আছে, বিভিন্ন রকমের তরকারির।
ওয়েস্ট, ওয়েস্ট মানে পশ্চিম। আমরা একটা কবিতার লাইনে পেয়ে থাকি যে ইস্ট অ্যান্ড ওয়েস্ট বাট মাই হোম ইজ দ্য বেস্ট, অর্থাৎ পৃথিবীর পূর্ব দিক বলুন অথবা পশ্চিম দিক বলুন, আমার ঘরের মতো প্রিয় জায়গা পৃথিবীর কোথাও কিন্তু নেই। অর্থাৎ ওয়েস্ট মানে পশ্চিম আমরা সকলে জানি। এবার সেই একই উচ্চারণ ওয়েস্ট মানে কোমর, আর একটা ওয়েস্ট মানে হচ্ছে নষ্ট করা বা অপচয় করা। তো বন্ধুরা, এরকম আমাদের আরও অনেক লিস্ট রয়েছে, সেই লিস্ট আমরা স্ক্রিনে শেয়ার করব। আপনারা স্ক্রিনশট করে রাখবেন এবং নিজেদের সুবিধা মতো সময় সেগুলো মেমোরাইজ করবেন, তাহলে স্টক অফ ওয়ার্ড বা শব্দের ভান্ডার সমৃদ্ধ হবে। তো আমাদের এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন রাখবেন। সকলে ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল।